আজকে সকাল সকাল একটু রান্না বান্না বসাবো, কারণ আজকে একটু বাইরে যাওয়ার ব্যাপার আছে। তো সকাল সকাল বাড়িতে যা কিছু সবজি ছিল সমস্ত কিছু নিয়ে আমি বসে গেছি। এবার এই সবজিপাতিগুলো দেখি কী করা যায়, কাটাকাটি করব। আর সকালে জল দিয়েছিল টাইম করে, তো জল টল নিলাম, নিয়ে এখানে সকালে খাবারের ব্যবস্থা করব। এই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে মুড়ি সিদ্ধ মানে মুড়ি খাওয়া হবে। আমরা সকালে মুড়ি খাই, তো ওটা সেদ্ধ করে আর ওটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে। আর দুপুরে রান্নাটা করে নেব, তারপর রান্নাবান্না করে বেরিয়ে যাব। তো ব্যাপারটা হচ্ছে যে চিরকালে আমি চেয়েছিলাম বাইরের কিছু কাজ কারবার করতে, এই বাড়িতে শুধু রান্নাবান্নার কাজই যে করবো এটা ভাবিনি, কারণ পড়াশোনা তো যথেষ্টই করেছি। কিন্তু পরিস্থিতিটা এমনই হলো, একটা গ্রামে এসে এমন পড়ছে এখানে কোনো কিছুরই সুযোগ নেই। দুটো বাচ্চাকে যে টিউশনি পড়ানো হবে সেরকমও কোনো সুযোগ নেই। তো আমি যখন বাড়িতে ছিলাম আমি একটা স্কুলে পড়াতাম, বাচ্চাদের টিউশনিও করাতাম, মানে নিজের খরচা যাবতীয় যা হয়ে যেত সেটাতেই। আর এখানে এসে মানে আমার সে হাত পা বাঁধা অবস্থায় আমি যেন পড়ে গেছি, মানে কিছু করার নেই। তারপরে আবার ছোট বাচ্চা, তো যাই হোক রান্নাবান্না করছি। এবার কোথাও যেতে গেলেও আমাকে সে অন্যের ভরসায় যেতে হয়। তো আজকে ওর বাবা যেহেতু বাড়িতে আছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আর বেরোবো। ওদিকে কুমড়োর তরকারি বানিয়েছি, ওটা রাত্রে হবে কারণ অল্প আছে ওটা। আর আলু দিয়ে উচ্ছে দিয়ে সবজি বানিয়েছি শুক্তো টাইপের, ওটা দুপুরের জন্য। সে ভাজা হচ্ছে আর এই মাছটা হবে, মাছটা হলেই রান্না মোটামুটি কমপ্লিট। মাছটা ভেজে নিচ্ছি এখন, ভেজে নিয়ে আর মাছের ঝোল বানাবো। ওই জন্য আজ আর ডাল অন্য কিছু বানাইনি, কারণ এখন আমার শ্বশুরমশাইয়ের ডাল খাওয়া চলছে না, তো ওই জন্য ডাল করতেও পারছি না। মাছের ঝোল টোল হলে সেদিন ডাল করি না, আর অন্য দিন না হয় ডাল করতে হয়, আবার ওনার জন্য আলাদা অন্য কিছু সবজি দিয়ে ঝোল বানাতে হয়। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এদিকে মশলা কষানো হয়ে গেছে, এবার ঝোল বানাবো। ঝোলটা হলে হয়ে যাবে। তারপর বেটুকে ডেকে নিয়ে ওকে স্নান করাবো, তারপর ওকে খাইয়ে দাইয়ে, আর আমরা খাবো না, আমরা এমনি বেরিয়ে যাব, বাড়িতে এসে পরে খাবো। এই ঝোল ফুটে গেছে আমার, এটা হলে ঢেলে দিয়ে বেরোবো। আমরা চলে এসেছি অনেকক্ষণ, কাজ হয়ে গেছে। বেটু স্কুলে একটা কাজ ছিল তো ওটা করলাম, তারপর বাবারও একটু কাজ ছিল এদিকে, তো সেগুলো সব সারা হয়ে গেছে। তো এখন আমরা এসেছি একটা মানে জিনিসপত্র সারা যেখানে ওখানটায়, কারণ মিক্সার গ্রাইন্ডার দিয়ে এই যে কিছু কুটবো, তো দেখলাম মিক্সার গ্রাইন্ডার নষ্ট করে রেখে দিয়েছে। আসলে কোনো জিনিসই ব্যবহার সঠিকভাবে জানে না, অথচ ব্যবহার করতে যায়, তো সেটাকে পুরো নষ্ট করে রেখে দিয়েছে। আর ওটা কিছুতেই মানে কোনো কিছু পেশাই করা যাচ্ছে না, তো সেটাই সারিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমার প্রয়োজন হয় মাঝে মধ্যে কোনো কিছু বাটার জন্য। তো ওটা সারাচ্ছি। তো বেটু নিজেই খুব ওস্তাদি করছে এখানে এসে। মানুষ কোনো কিছু যদি ব্যবহার করতে না জানে, সেটা যদি জিজ্ঞেস করে বা সেটা যদি ব্যবহার না করে তো ভালো হয় মনে হয়, কারণ এই যে ক্ষতিগুলো করে দেয় এগুলোর পেছনে অনেকটাই টাকা খরচ হয়। এই যে এটা শুধুমাত্র একটা প্লাস্টিকের জিনিস লাগাচ্ছে, আসল জিনিসটা লাগাতে গেলে বললো 200-300 টাকা লেগে যাবে, তো প্লাস্টিকেরটা লাগানোর জন্য 50 টাকা না 60 টাকা বললো লাগবে। তো এখন যেহেতু আমার কাজ করতে হবে তো আমাকে লাগাতেই হবে, তো লাগিয়ে নিয়ে যাচ্ছি। তারপর হয়তো একবার দুবার ব্যবহার করবো, তারপর আবার সেই নষ্ট করে রেখে দেবো। কি করবি টাকা নেই? তরমুজ কিনবো। বেটু খুব চাইছিল মানে তরমুজ খাবে, তো ওই জন্য এখন আমরা ফলের দোকানে এসেছি। তো ফলের দোকানে তরমুজের ওইটুকু তরমুজটার বললো 120 টাকার মতো দাম। তো লোকটাকে বললাম 100 টাকা দাও, কিন্তু ও কিছুতেই দেবে না, আর বেটু খাবেই, সে বাধ্য হয়ে, বাচ্চা মানুষের মনের ইচ্ছে পুরো না করলেও হয় না, তো বাধ্য হয়ে 120 টাকা দিয়েই ওই তরমুজটা নিতে হলো। তো 2 কিলো মতো নেই, মানে 2 কিলোর থেকে অল্প কম আছে। তো এখন যেহেতু সিজন নয়, তো ওই জন্য অত দাম না হয় 25 টাকা 30 টাকায় একটা ওরকম বড় সাইজের তরমুজ আমাদের ওদিকে পাওয়া যায়, আমাদের ওদিকে যেহেতু চাষ হয়। আর অন্য কোনো ফল নেব না আজকে, কারণ এখন টুকটাক লেবু টেবু, তারপরে আমাদের গাছে সে কলাটা হয়েছিল তো ওগুলো খাওয়া হচ্ছে। তো শুধুমাত্র তরমুজটা নিলাম 120 টাকা দিয়ে। এবার আরেকটা কাজ আছে, ওটা করে আমরা বাড়ির পথ ধরবো।
বাড়ি থেকে সাধারণত খুব বেশি বেরোনো হয় না, আর যেদিন বেরোনো হয় এরকম প্রচুর কাজ নিয়ে বেরোতে হয়। তো একটা কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেল, আমার আবার ভাত খেয়ে আসিনি, বাড়িতে গিয়ে ভাত খাবো। তো আমাদের এই ওষুধটা নিলেই সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো উনি ওই পাশের ওনারই দোকান, ওটা খুলে ওইখানে ওষুধটা আছে ওটা বার করে দেবেন, তারপর আমরা বাড়ির পথ ধরবো। তো ভিডিওটা এখানে শেষ করলাম আজকে। প্রচুর রোদ, এবার সব কিছু ব্যাগে ঢুকিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব।